তার পাশে আছেন রিফা তারা, নাজনীন সুমনা, স্বত্বাধিকারী সাদ। স্বাগত। আসসালামু আলাইকুম। আপনাদের তিনজনকেই অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনাকে অনেক শুভেচ্ছা। আমি লেডিস ক্লাবের প্রোগ্রামটা অনেক দিন থেকে দেখি, আর আমারও একটা ইচ্ছা ছিল যে এই প্রোগ্রামে একটা সময় আমিও থাকবো। আমি কয়েকবার জুমেও জয়েন করে প্রোগ্রামে কথা বলেছি। তো আমার কাছে পরিবার হচ্ছে পরিবার তো একটা মানুষের জন্য সব কিছু, পুরা দুনিয়া হচ্ছে মানুষ একদিকে আর পরিবারটা হচ্ছে আরেকদিকে। আর পরিবার হচ্ছে একটা মানুষের শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক যে শিক্ষা প্রতিষ্ঠান সেটাই হচ্ছে পরিবার। একদম বেশ একটা দামি কথা, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা যতই স্কুলে যাই বা যে কোনো জায়গায় আমরা খুব ভালো একটা স্কুল চুজ করার চেষ্টা করি, বা ছেলে মেয়েকে আসলে কোথায় পাঠাবো সেটা নিয়ে সবারই একটা চিন্তা থাকে। কিন্তু সবার আগে আসলে পরিবারটা এবং পরিবারের জায়গাটা কেমন, আমরা সবাই মিলে সবার সাথে কিভাবে কথাবার্তা বলছি, এটা হলো সবার আগের প্রাথমিক শিক্ষার জায়গা। আসলেই তাই। এখন পরিবার নিয়ে আলাপে আসবো, কিন্তু রিফা তারার কাছে সাদ এবং স্বাগত শুরু করার একটা জার্নি, সেটা নিয়ে একটু শুনি আগে। এটা হচ্ছে আমি প্রথমে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। তো যখন আমার বেবি হওয়ার আগে আমি আসলে জবটা ছেড়ে দিয়েছি। আমার ইচ্ছা ছিল যে আমি আবার জয়েন করব, কিন্তু আমার আসলে সেটা জয়েন করা হয়নি। তো যখন আমার মেয়েটা বড় হচ্ছে, আসলে আমি ওর জন্য আমি আমার নিজের একটা পরিচয় চাই, যে আমার মেয়ে বলবে যে আমার মা এটা করে। তো আমি ভাবলাম যে আমি এমন কি করতে পারি যে এটার জন্য আমার মেয়ে আমার সাথেই থাকবে। তো আমি জাস্ট গত বছর ডিসেম্বরে আমি আমার যে পেজ হোমমেড ফুডের যে পেজটা, আমি এটাই চালু করেছি। কি কি বানান আগে সেটা বলেন। আমার পেজে বর্তমানে আমি মেইন সিগনেচার আইটেম হচ্ছে আমার চাইনিজ ফুড। আর আমি আরও আগে আমি ফুডের উপরে আমি বিভিন্ন যে কোর্স থাকে আমি এগুলা শখ করেই করতাম, কিন্তু তখন আমার এই ইচ্ছা কখনোই ছিল না যে আমি ভবিষ্যতে কখনো হোমমেড ফুড নিয়ে কাজ করব। এটা জাস্ট আমি রান্নার প্রতি আমার একটা ভালোবাসা, আর আমার পরিবারের সদস্যদের জন্য রান্না করতে আমার খুব ভালো লাগে। এবং আপনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি এটা বলবো। কারণ আমি ছোটবেলায় যখনই আমাদের একটা সেলিব্রেশন থাকতো, বা আমি ফার্স্ট হয়েছি অথবা আমার ছোট ভাই ফার্স্ট হয়েছে, ও হতো না, ও সেকেন্ড হতো, কিন্তু যদি হয়েছে তো সেক্ষেত্রে আমরা সেটা সেলিব্রেট করতে আমরা সবসময় চাইনিজ খেতে যেতাম। ওটা আসলে চাইনিজ বলে না, চাইনিজ ফুডের তো আসলে ডিফারেন্ট একটা জনরা আছে, কিন্তু আমরা এটাকে বলি বাংলা চাইনিজ খাবার। যে এটা আমরা সবসময় সেলিব্রেশনের জন্য তৈরি করেছি। আমরা বাঙালিরা ওই রেসিপিটাকে ফলো করে নিজের মতোই একটা রেসিপি তৈরি করে নিয়েছি। তো উদযাপনের জন্য এই খাবারটা আসলে এখন আমাদের জীবনের সাথে এটা আমাদেরই খাবার হয়ে গেছে। আচ্ছা, একদমই তাই। তো এই জন্য এখন মনে হচ্ছে যে আপনি একটা উদযাপনের খাবার, সেটা আমার পরিবারের জন্য আমার রান্না করতে যেমন ভালো লাগে, ঠিক সেরকম আমি আরো অন্য পরিবারের সেলিব্রেশনের সাথেও আমি যুক্ত আছি। বাহ, আরও এরকম অনেক রকম পারিবারিক উদযাপন করে আমাদেরই লেডিস ক্লাবের অসংখ্য বন্ধু। তারাও আমাদের লেডিস ক্লাবের এই আড্ডা দেওয়ার একটা মহলে খুব গুরুত্বপূর্ণ। তাদেরকে একটু ডেকে আসি।